এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ ফর মোর দেন 200 ইয়ার্স। ভারত 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশদের কবলে ছিল। দে ওয়ার ভেরি ক্রুয়েল, তারা খুব নিষ্ঠুর ছিল। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দ্যাম, ভারতীয়রা তাদের পছন্দ করত না। ইন্ডিয়ানস ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, ভারতীয়রা তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিল। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, তারা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মতো নেতাদের অনুসরণ করতে দ্বিধা করেনি। দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা তাদের মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসত। দে চেজ দেম আউট অফ দ্য কান্ট্রি, তারা তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15th August 1947, 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। উই হোয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জন গণ মন অন দ্যাট ডে, আমরা সেই দিন জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নম্বর, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর অলমোস্ট মোর দেন 200 ইয়ার্স, ভারত প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। বি নম্বর, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15th August 1947, ভারত স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সালে। সি নম্বর, দ্য ব্রিটিশ রুলার্স ওয়ার ভেরি ক্রুয়েল, ব্রিটিশ শাসকেরা ছিল খুব নির্দয় বা নিষ্ঠুর। অ্যাক্টিভিটি 2, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি মেলাও। ফ্রিডম মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, জনগণ মন এই জাতীয় সঙ্গীতটা লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লাচেস মানে আঁকড়ে ধরা, গ্রিপ মানে আঁকড়ে ধরা। নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী। অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস বাই ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো ব্যবহার করে বাক্যগুলো তৈরি করো। 1 নম্বর, ক্রুয়েল মানে নিষ্ঠুর, দ্য মনস্টার স্মাইল ওয়াজ ক্রুয়েল, দৈত্যটির হাসি ছিল নিষ্ঠুর। 2 নম্বর, ডিয়ারলি মানে প্রিয়তম বা খুব, আই উড ডিয়ারলি লাভ টু সি হিম অ্যাগেন, আমি তাকে আবার দেখতে খুব ভালোবাসবো। 3 নম্বর, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি মাচ, আমরা আমাদের মাতৃভূমিকে খুব ভালোবাসি। 4 নম্বর, ফ্রিডম মানে স্বাধীনতা, উই ডু হ্যাভ সাম ফ্রিডম অফ চয়েস, আমাদের পছন্দের কিছু স্বাধীনতা আছে। 5 নম্বর, হেজিটেট ইতস্তত করা, সি লুক ট্রাভেলড অ্যান্ড হেজিটেটেড এ মুভমেন্ট বিফোর আনসারিং, সে চিন্তিত দেখাচ্ছিল এবং উত্তর দেওয়ার আগে এক মুহূর্ত ইতস্তত করল। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস বাই চুজিং ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে উপযুক্ত অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণগুলো বেছে নিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নম্বর, রুবি ইজ এ সিঙ্গার, সি সিংস ভেরি সুইটলি, রুবি একজন গায়িকা, সে খুব মিষ্টি করে বা মিষ্টিভাবে গান গায়। বি নম্বর, ইট ইজ রেনিং হ্যাভিলি, প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে।
সি নাম্বার, দ্য বয় ইজ মিসিং হিজ মাদার অলওয়েজ, ছেলেটি সবসময় তার মাকে মিস করে। ডি নাম্বার, দ্য লিটল বয় হোল্ডস হিজ মাদার্স হ্যান্ড টাইটলি while walking on the street, ছোট্ট ছেলেটি রাস্তায় হাঁটার সময় তার মায়ের হাত শক্ত করে ধরে আছে। ই নাম্বার, মিস্টার গুপ্তা হ্যাজ গট এ জব রিসেন্টলি, মিস্টার গুপ্ত সম্প্রতি চাকরি পেয়েছেন। এফ নাম্বার, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি অন দ্য স্ট্রিট, বৃদ্ধ লোকটি রাস্তায় ধীরে ধীরে হাঁটছে। জি নাম্বার, প্লিজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, দয়া করে সাবধানে রাস্তা পার হও। এইচ নাম্বার, দ্য টিচার গ্ল্যাডলি অ্যাকসেপ্টস দ্য প্রপোজাল টু গো ফর এ পিকনিক, শিক্ষক পিকনিকে যাওয়ার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। আই নাম্বার, রুমা অলওয়েজ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, রুমা সবসময় খুব ভোরে ঘুম থেকে ওঠে। জে নাম্বার, সি রেন কুইকলি অ্যান্ড রিচ দ্য স্কুল টাইমলি, সে দ্রুত দৌড়ে গেল এবং সময় মতো স্কুলে পৌঁছে গেল। অ্যাক্টিভিটি 5, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। এ নাম্বার, মোর মানে অধিক, মোরের অপোজিট বিপরীত শব্দ হবে লেস মানে কম। বি নাম্বার, ডে মানে দিন, ডে এর অপোজিট বিপরীত শব্দ হবে নাইট মানে রাত। সি নাম্বার, স্লোলি মানে ধীরে ধীরে, স্লোলি এর অপোজিট বিপরীত শব্দ হবে কুইকলি মানে দ্রুত বা তাড়াতাড়ি। ডি নাম্বার, ফ্রিডম মানে স্বাধীনতা, ফ্রিডমের অপোজিট বিপরীত শব্দ হবে বন্ডেজ মানে দাসত্ব। ই নাম্বার, ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েলের অপোজিট বিপরীত শব্দ হবে কাইন্ড মানে দয়ালু। অ্যাক্টিভিটি 6, fill in the table appropriately by writing down the missing gender, অনুপস্থিত লিঙ্গটি লিখে টেবিলটি যথাযথভাবে পূরণ করো। ম্যাসকিউলিন জেন্ডার পুংলিঙ্গ, ছেলেকে বুঝায়। ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, মেয়েকে বুঝায়। 1 নাম্বার, কক মানে মরগ, ককের ফেমিনিন জেন্ডার হবে হ্যান মানে মুরগি। 2 নাম্বার, হর্স মানে ঘোড়া, হর্সের ফেমিনিন জেন্ডার হবে মেয়ার মানে ঘুড়ি। 3 নাম্বার, বয় মানে ছেলে, বয়ের ফেমিনিন জেন্ডার হবে গার্ল মানে মেয়ে। 4 নাম্বার, বুল মানে ষাঁড় বা বলদ, বুলের ফেমিনিন জেন্ডার হবে কাউ মানে গরু। 5 নাম্বার, বাক মানে হরিণ, বাকের ফেমিনিন জেন্ডার হবে ডো মানে হরিণী। অ্যাক্টিভিটি 7, রাইট 5 sentences on how you celebrated the birthday of সুভাষ চন্দ্র বোস, যাকে আমরা নেতাজি বলি, দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, ইন ইয়োর স্কুল, তোমার স্কুলে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি এর জন্মদিন কিভাবে উদযাপন করেছিলে তার 5টি বাক্য লেখো। ইউজ দ্য গিভেন পয়েন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করো। ডেট অফ সেলিব্রেশন, উদযাপনের তারিখ। হোয়েন ইউ কেম, কখন তুমি এসেছিলে। অ্যাক্টিভিটিস, হোয়েস্টিং ফ্ল্যাগ, সিঙ্গিং প্যাট্রিয়টিক সং ইটিসি। ক্রিয়াকলাপ, পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান গাওয়া ইত্যাদি। আওয়ার স্কুল সেলিব্রেটেড দ্য বার্থডে অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস অন জানুয়ারি 23rd, আমাদের স্কুল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করেছে। অন দ্যাট ডে উই অ্যারাইভড অ্যাট আওয়ার স্কুল বাই 6:15 AM, সেদিন আমরা সকাল 6:15 নাগাদ আমাদের স্কুলে পৌঁছেছিলাম। ফ্লাওয়ার্স ওয়ার ইউজ টু ডেকোরেট আওয়ার স্কুল, আমাদের স্কুল সাজানোর জন্য ফুল ব্যবহার করা হয়েছিল। নেতাজির ফটো হ্যাড ফ্লাওয়ার্স প্লেসড অন ইট বাই আস, নেতাজির ছবিতে আমরা ফুল দিয়েছিলাম। সাবসিকুয়েন্টলি উই স্যাং এ সং দ্যাট ওয়াজ প্যাট্রিয়টিক, এরপর আমরা একটি দেশাত্মবোধক গান গাইলাম।